নবীজি আমার বলেন সালাসাতুম মান কুন্না ফীহি, তিনটা জিনিস এমন আছে যার ভিতরে এই তিনটা জিনিস থাকবে, ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, আমার ওই উম্মত ঈমানের স্বাদ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। উপস্থিত শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছে যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে মহব্বত করে ভালোবেসে আগে মসজিদে আসার, বসার, আলোচনায় অংশগ্রহণ করার তৌফিকটুকু দান করেছেন। সেই রব্বে কারিমকে সন্তুষ্ট করার জন্যে আমরা অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মদিনাতুল মুনাওয়ারায় নবীজির পাক রওজা আত্তারে, সকলেই মহব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীতে সবচেয়ে বেশি অনুগ্রহ কার? আল্লাহর। বলেন কার? আল্লাহর। যেই অনুগ্রহের কোনো পরিমাপ নাই, অন্তহীন অনুগ্রহ আল্লাহ রাব্বুল আলামিনের এই মানব জাতির উপরে, এই পৃথিবীর উপরে। তো আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের পরে সবচেয়ে বেশি অনুগ্রহ যার, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপর অনুগ্রহ করেছেন। কেন? তাদের উপর, তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তো নবীজির অনুগ্রহ কি পরিমাণ, এটা একজন মানুষ যদি অল্প একটু চিন্তা করে তাহলেই পেয়ে যাবে। যখন নবীজি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়তের দায়িত্ব দিয়ে মক্কা মুআজ্জামায় প্রেরণ করলেন, এই দিনটাকে আমাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্যে, ইসলামের কালিমা আমাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্যে নবীজি কি পরিমাণ পরিশ্রম করেছেন, কি পরিমাণ মেহনত করেছেন, এটা বলার ভাষা রাখে না। কোনো আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম এত কষ্ট করেন না আমাদের নবীজি যতটা টেনশন, পেরেশান আর কষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সব কিছু দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি গ্রহণ করেন নাই। দুনিয়ার বুক বিলাস দেওয়ার জন্য অফার করেছেন, নবীজি নেন নাই। আমরা তো আজকে জাতির খেদমত করার জন্য লিডারশিপ করি না, নেতা হই না। আমরা নেতা হই কেন? নিজেদের পেট ভরার জন্য, নিজেদের পকেট ভরার জন্য নেতা হই। কিন্তু সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, ওই সম্প্রদায়ের নেতা হবে ওই ব্যক্তি যে সবচেয়ে বড় খাদেম হবে। ঠিক কিনা বলেন? সমাজের নেতা হবে সমাজের খাদেম, সমাজের খাদেম হবে, কর্মচারী হবে যিনি সমাজের সব কাজ করবেন, সবার চেয়ে আগে থাকবেন, সমাজের সুখে দুঃখে তিনি সামনে থাকবেন। আর বর্তমান পরিস্থিতি কি? আমাদের নেতারা হইল আমাদের থেকে কিভাবে খেতে পারবে, আমাদের সুযোগ সুবিধা তারা কিভাবে বুক করতে পারবে, সেই চিন্তায় থাকে। তো যদিও তামাম পৃথিবীর মুসলমানদের লিডারকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন কে? মুহাম্মদুর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের লিডার বানিয়েছেন, যারা নেতা হিসেবে মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কেমন লিডার ছিলেন? যেই লিডারের খেদমতের কথা তার কর্মীরা কখনো ভুলতে পারবে না। সুবহানাল্লাহ। যার কারণে দুনিয়ার কোনো পদ পদবীর জন্য তারা জীবন দেয় না, বরং ওই একমাত্র লিডার যাকে জীবনে দেখে নাই, জীবনে চোখকে দেখে নাই, যার ভালোবাসা সে অন্তর লালন করে, কিয়ামত পর্যন্ত অন্তরে লালন করবে, এবং তার সামান্য একটু ভালোবাসার জন্য তার নিজের জীবনটাকে অকাতরে বিলীন করতে দ্বিধা করে না। ঠিক কিনা বলেন? এই হলো নেতা আর এই হলো কর্মী। 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য লিডার প্রেরণ করেছিলেন। সাইয়্যিদুল আম্বিয়া নামে যাকে আল্লাহ রাব্বুল আলামিন লকব দিয়েছেন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন নামে যাকে উপাধি দান করেছেন। সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবীকে মুসলমানদের জন্য লিডার বানিয়ে দিলেন। তার কথাই হলো মুসলমানদের জন্য আদেশ, তার নিষেধ হলো মুসলমানদের জন্য নিষেধ। তিনি যা আদেশ করতেন সেটা আবশ্যক হয়ে যেত, যেটা নিষেধ করতেন সেটা গুনাহে রূপান্তর হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। তিনি এমন একজন নবী
তিনি হাঁটলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর দিয়ে মেঘমালাকে ছায়া দেওয়ার ব্যবস্থা করে দিতেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন লিডারের পিছনে আপনি ঘুরেন, দেখেন কেমন লিডার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য দিয়েছেন, যিনি ঘামলে, মানুষ ঘামলে দুর্গন্ধ বের হয়, কিন্তু এমন একজন নবী আপনাকে দান করলেন যার অনুগ্রহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার অনুগ্রহের পরেই তার অনুগ্রহ। এমন অনুগ্রহওয়ালা নবী দিলেন যেই নবী ঘামলে নবীর ঘাম মোবারক মেশকে আম্বরের সুঘ্রাণে সুগন্ধিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা ঘামলে দুর্গন্ধ বের হয়, কিন্তু আমার নবী যখন ঘর্মাক্ত হতেন তখন ওই নবীর ঘাম মোবারক আতরের সবচেয়ে উৎকৃষ্ট আতর, সবচেয়ে সুগন্ধিময় আতরে রূপান্তর হয়ে যেত। সুবহানাল্লাহ। মানুষ হাঁটলেন রাস্তা দিয়ে হয়তো কোনো গ্রান ছড়াবে না অথবা দুর্গন্ধ ছড়াবে, কিন্তু আমার নবী যখন হাঁটতো কোনো আতর মাখা লাগতো না। নবীজির শরীরের ঘাম মোবারকের কারণে ওই রাস্তা দিয়ে শুধু মেশকে আম্বরের গ্রান ছড়িয়ে যেত। সুবহানাল্লাহ। কেমন নবী পেয়েছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন নবীজি শুয়ে আছেন, নবীজির ঘাম মোবারক শিশিতে ঢুকায় রাখছে আতর হিসেবে ব্যবহার করার জন্য। আল্লাহু আকবার। ঘাম জমায় রাখছে শিশিতে। তো এমন একজন নবী আমরা পেয়েছি যিনি আকাশের দিকে যখন মাথা ওঠান তখন আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দেন। সুবহানাল্লাহ। নবীজি আকাশের দিকে মাথা ওঠায় আল্লাহ ওহী নাজিল করে দেয়। ওই রকম একজন লিডার আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদেরকে আমি যে নবী দিয়েছি, যে নেতা দিয়েছি, তাকে কি পরিমাণ মহব্বত করতে হবে জানো তোমরা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমাকে মহব্বত করার আগে তোমার নবীকে মহব্বত করো। যদি তোমার নবীকে তুমি মহব্বত করতে পারো তাহলে আমার বান্দা তুমি শুনে রাখো আমি আল্লাহ তোমাকে মহব্বত করে ফেলবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে আমার বান্দারা শোনো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি তা আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তোমাদের সামনে যে কয়টা কাজ আছে আমি নবী তোমাদেরকে বলে দিচ্ছি। আল্লাহ রাসূল বলেন ফাত্তাবিউনি, এক নাম্বার কাজ হলো, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কাজ হলো তোমরা আমি নবীকে অনুসরণ করো, আমি নবীকে ভালোবাসো। সুবহানাল্লাহ। কাকে ভালোবাসতে বলছে? নবীর অনুসরণ করতে হবে। নবীকে ভালোবেসে নবীকে অনুসরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা যখন নবীকে ভালোবাসতে পারবা, অনুসরণ করতে পারবা, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো এবং তোমাদের জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তো এই নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, নবীকে ভালোবাসতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাকে ভালোবাসার আগ পর্যন্ত তুমি যে হও না কেন তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তো আল্লাহ রাসূল বলেন তিনটা কাজ যদি তুমি করো তাহলে তোমার দিলের ভিতরে ইমানের স্বাদ পাইবা। কিসের স্বাদ পাবা? ইমানের স্বাদ পাইবা তুমি। কয়টা জিনিস বলেন? কয়টা জিনিস? তিনটা জিনিস যদি আমরা করতে পারি তাহলে আমরা ইমানের স্বাদ পাবো। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তিনটা কাজ তুমি করো তাহলে ইমানের স্বাদ পাইবা। আজকে ইমান আনছো, কিন্তু ইমান আনছো কি আনো না এটাই তুমি বুঝো না। আজকে তুমি মিষ্টি খাইলে বুঝো এটা মিঠা লাগে, তিতা খাইলে বুঝো এটা তিতা লাগে, কিন্তু তুমি ইমান আনছো, ইমানের কোনো স্বাদ পাও না। তুমি নামাজ পড়ো কিন্তু নামাজের কোনো স্বাদ পাও না। তুমি আল্লাহর জিকির করো, জিকিরের কোনো স্বাদ পাও না। তোমার আমলগুলোতে তোমার কোনো স্বাদ নাই, রসকস নাই। এর কারণ কি? যদি তুমি তিনটা কাজ করতে পারো, নবী আমার বলেন তুমি যে মুসলমান হয়েছ, তুমি যে ইমান এনেছো, তুমি যে কালিমার মালা গলায় পড়েছো, এই ইমানের স্বাদ তুমি পাইবা যদি তুমি তিনটা কাজ করতে পারো। কয়টা কাজ? আমল করতে পারবো না ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করো। সকলে বলে আমিন। নবীজি আমার বলেন সালাসাতুম মান কুন্না ফীহি, তিনটা জিনিস এমন আছে যার ভিতরে এই তিনটা জিনিস থাকবে ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, আমার ওই উম্মত ইমানের স্বাদ পেয়ে যাবে। সুবহানাল্লাহ।
নবীজি কখনো মিথ্যা কথা বলেন নাই পুরা জিন্দেগিতে। আমার নবীর কথা 100% সত্য, আল্লাহর কথা যেমন সত্য নবীজির কথাও সত্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই বললেন, তখন প্রথম নাম্বার যে জিনিসটা আনলেন, নবীজি ডাক দিয়ে বললেন, আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। হে দুনিয়ার মুসলমান শোনে রাখো, আমার উম্মতেরা শোনো, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছু থেকে আল্লাহ এবং তার রাসূলকে যখন তুমি বেশি ভালোবাসবে, তখন তোমার দিলের ভিতরে ঈমানের স্বাদ তৈরি হতে থাকবে। সুবহানাল্লাহ। বলেন তো, দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহ এবং তার রাসূলকে। এই কাজটা যখন করব, ঈমানের স্বাদ বাড়তে থাকবে। তো আমরা আল্লাহ এবং রাসূলকে কি সবচেয়ে বেশি ভালোবাসি? বলেন, বাসি? মনে হয় না। নিজের সন্তান যখন আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তখন আল্লাহ এবং রাসূলের মহব্বতটা দূরে সরে যায়, আমার সন্তানের মহব্বত আগে চলে আসে। মা বাবা যখন আল্লাহ এবং রাসূলের মহব্বতের সামনে দাঁড়ায়, প্রতিযোগিতায় দাঁড়িয়ে যায়, আল্লাহ এবং রাসূলের মহব্বতটা দূরে সরে যায়, মায়ের মহব্বতটা আমার কাছে আপন হয়ে যায়। আমার নেতা এবং ইসলাম যখন এক জায়গায় দাঁড়িয়ে যায়, তখন ইসলামকে কটাক্ষ করতে দ্বিধাবোধ করি না, নবীর ওয়ারিসদেরকে কটাক্ষ করতে দ্বিধাবোধ করি না, আমি তখন নেতার পক্ষ নিয়ে নেই। ঠিক কিনা বলেন? ঠিক না কথাটা? ইসলাম কি বলে এটা আমার দেখার সময় নেই, কারণ আমি অমুক দল করি, আমার নেতা এটা বলছে, অতএব এটা বুঝা হোক না বুঝা হোক আমাকে মানতেই হবে, কিছু করার নেই। তো এটার নাম তো ঈমান না। সাহাবায়ে কেরামের ঈমান এমন ছিল, যুদ্ধের ময়দানে বাবা দাঁড়িয়ে গিয়েছে, নবীজির বিরুদ্ধে বাবা দাঁড়িয়ে গিয়েছে, বাবার মাথাটা আলাদা করতে দ্বিধাবোধ করে নাই। ভাই ভাইয়ের সামনে তলোয়ারের সামনে এসেছে, কিন্তু ভাইকে ক্ষমা করার মতো কোনো সুযোগ তার কাছে নাই। কেননা তুমি আল্লাহর রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়েছ। মা দাঁড়াক, বাবা দাঁড়াক, সন্তান দাঁড়াক, যে কেউ দাঁড়াতে পারো, কিন্তু আল্লাহর রাসূলের সামনে, আল্লাহর রাসূলের মহব্বতের সামনে তুমি বাধা হতে পারবে না। যে আমার রাসূল আল্লাহ এবং রাসূলের সামনে বাধা হবে, তার মত হোক, তার আদর্শ হোক, তার জীবন নিয়ে হলেও সাহাবায়ে কেরাম কোনটা বোধ করতো না। ঠিক কিনা বলেন? একটু ভাবতো না যে এটা কে, এটা আমার বাবা, সন্তান না কে, এটা দেখার সময় আমার নাই। আমার সময় একটাই আছে, আমি একটা জিনিস দেখব, আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। এই ভালোবাসার সামনে যে প্রাচীর হয়ে দাঁড়াবে, তাকে লাথি মেরে ভেঙে দেওয়া হবে। এটাই ছিল সাহাবায়ে কেরামের আদর্শ। আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার সব কিছু থেকে যখন তুমি আল্লাহ এবং রাসূলকে বেশি ভালোবাসতে পারবে, তাহলে বুঝতে পারবে তোমার ঈমানের স্বাদ তোমার ভিতরে আসবে, তুমি ঈমানের স্বাদ পাইতে থাকবে। 2 নম্বরে হলো আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। একজন আরেকজনকে ভালোবাসবো, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে ভালোবাসবে কার জন্য? বলেন, কার জন্য? আল্লাহর জন্য। এটা হলো 2 নম্বর জিনিস। ঈমানের স্বাদ যদি পাইতে চান, ঈমানটা তিতানা মিঠা এটা যদি বুঝতে চান, তাহলে 2 নম্বর আমল হলো আপনি যাকে ভালোবাসবেন তাকে একমাত্র কার জন্য ভালোবাসবেন? বলেন, কার জন্য ভালোবাসবো? আল্লাহর জন্য। যখন কোনো মানুষকে ভালোবাসতে পারবো, তখনই বুঝবেন আপনার ভিতরে ঈমানের স্বাদ আসতে থাকবে। 3 নম্বর হলো ওয়া আইয়ুকরিহা আইয়াউদা ফিল কুফরি কামা ইউকরিহু আইয়ুকযাফা ফিন্নার। ওই ব্যক্তিটা ঈমানটাকে ছেড়ে দেওয়াটাকে এতটা ভয় পাবে, এতটা অপছন্দ করবে, কুফরিতে ফিরে যাওয়াকে এতটা অপছন্দ করবে, কেমন যেন জাহান্নামের আগুনে ফিরে যেতে সে অপছন্দ করে। আগুনের মধ্যে ঝাঁপ দিতে যেমন সে অপছন্দ করে, ইসলামকে ছেড়ে দিয়ে কুফরিতে ফিরে যাওয়া তাকে যখন সে এতটা অপছন্দ করবে, তখন এই 3টা কাজ যখন তার ভিতরে আসতে পারবে, তখন আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত শোনো, তোমার দিলের ভিতরে ঈমানের স্বাদ আসতে থাকবে। সুবহানাল্লাহ। তো এই 3টা কাজ করতে পারবো না। 1 নম্বর কাজ কি বললাম? ঈমানের স্বাদ পাইতে হলে 3টা কাজ করতে হবে। 1 নম্বর কাজ, আল্লাহ এবং রাসূলকে সব কিছু থেকে বেশি ভালোবাসতে হবে। 2 নম্বর হলো যে কেউকে আমরা ভালোবাসবো, যাকেই ভালোবাসি, সন্তান, আমার স্ত্রী, আমার মা বাবা, আত্মীয় স্বজন, যাকেই ভালোবাসি তাকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। বলেন, কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসবো। 3 নম্বর হলো যে কুফরিতে ফিরে যাওয়া, কাফের হয়ে যাওয়াটাকে এতটা অপছন্দ করতে হবে যেমন আপনি অপছন্দ করেন আগুনের ভিতরে ঝাঁপ দেওয়াকে। এই 3টা কাজ করতে পারলে ঈমানের স্বাদ পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করো, সকলে বলে আমিন।
সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুলের মহব্বত সাহাবায়ে কেরামের ভিতরে এত ছিল, নবীজিকে তারা এতটা সম্মান করতেন, এতটা ভালোবাসতেন। উরওয়া ইবনে মাসউদ নামে একজন সাহাবী ছিল, তিনি তখনও সাহাবী হন নাই। তখন কি হন নাই? সাহাবী হন নাই। খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। তখনও তিনি সাহাবী হন নাই। হুদাইবিয়ার সন্ধির সময় হুদাইবিয়া নামক স্থানে নবীজি যখন আটকা পড়ে গেলেন, মক্কায় হজ করতে গিয়েছিলেন, কাফেররা বাধা দিল, হুদাইবিয়া নামক স্থানে আটকায় দিল। তখন নবীজির কাছে সন্ধি করার জন্য, চুক্তি করার জন্য অনেকগুলা দল কাফেররা প্রেরণ করেছে। এর মধ্যে একজন ছিল উরওয়া ইবনে মাসউদ। তিনি তখনও মুসলমান হন নাই। তখনও কি হন নাই? মুসলমান হন নাই। তিনি যখন নবীজির কাছে গেলেন আলোচনা করার জন্য, তখন তিনি নবীজির সামনে সাহাবায়ে কেরাম নবীজিকে এতটা সম্মান করেছে যে এই সম্মানে তিনি অভিভূত হয়ে গেছেন। তিনি আশ্চর্য হয়ে গেলেন। মক্কার কাফেরদের সামনে এসে বলল, হে মক্কার কাফেররা, জাতি ভাইয়েরা শোনো, আমার ভাইয়েরা শোনো, আমি বহু জায়গায় রাষ্ট্রদূত হিসেবে গিয়েছি। কিসরায় গিয়েছি, পারস্যে গিয়েছি, নাজ্জাশীর কাছে গিয়েছি, বহু রাষ্ট্রে রাজা বাদশাদের দরবারে গিয়েছি, কিন্তু আল্লাহর কসম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বাদশা আমি কোথাও দেখি নাই। সুবহানাল্লাহ। ওই উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, হে মক্কার কুরাইশেরা, কাফেরেরা শোনো, যে আল্লাহ রসুলের কাছে যখন গেলাম, ওই জায়গায় যখন চুক্তি করতে গেলাম, আমি দেখেছি তার অধীনস্থরা, তার মহব্বতের মানুষরা, তার সাহাবীরা, সাথীরা তাকে এতটা তাজিম করে, যেটা অন্য কোনো রাজা বাদশাদের কর্মীদেরকে আমি করতে দেখি নাই। কেমন তাজিম করে? উনি নিজে বলেন, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ থুতু ফেলতে থাকে, যখনই নবীজি থুতু ফেলে, তখন কেউ না কেউ ওই থুতুটা কেড়ে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। নবীজি থুতু ফেলতে দেরি হয়, ওটাকে কোনো না কোনো সাহাবায়ে কেরাম কখনো মাটিতে ফেলতে দেন না, ওটাকে কেড়ে নিয়ে যান। কার আগে কে নেবে, কারাকারি লেগে যায়। ওই থুতুটা নিয়ে কি করে? ওই সাহাবী বর্ণনা করে যে ওই থুতুটা নিয়ে কেউ কপালের মধ্যে, মুখের মধ্যে মাখতে শুরু করে, কেউ শরীরের মধ্যে মাখতে শুরু করে। বলে আল্লাহু আকবার। এতটা মহব্বত করে, কতটা মহব্বত করে তাদেরকে, তাদের কর্মীরা, তাদের সাথীরা। নবীজি থুতু ফেলতে দেরি হয়, ওই থুতুটা হাতে নিয়ে চেহারা এবং শরীরে মাখতে দেরি করে না। যখন ওই নবীকে দেখেছি, তখন যখন তিনি উযু করতে বসেন, কি করতে বসেন? উযু করতে শুরু করে দেন। তার সাহাবীরা এতটা তাকে তাজিম করে, এতটা মহব্বত করে, এতটা ভালোবাসে, আল্লাহর কসম আমি দেখেছি যে তাদের নবীজির উজুর পানিটা জমিনে পড়তে দেয় না, উজুর পানি নিয়ে তারা মাখতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। ওই হাদিসের মধ্যে উনি বর্ণনা করেছেন যে উজুর পানি নিয়ে এমন একটা কারাকারি তারা শুরু করে দেয়, কেমন যেন যুদ্ধের ময়দানে লিপ্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। যুদ্ধের মধ্যে যেমন একজন আরেকজনকে ধরার জন্য একদম উঠে পড়ে লেগে যায়, নবীজির উজুর পানিটা কে কার আগে নিবে, ধাক্কা ধাক্কি শুরু হয়ে যায়। নবীজির একটা ফোঁটা পানিকে তারা জমিনে পড়তে দেয় না। সুবহানাল্লাহ। এতটা মহব্বত করতেন সাহাবায়ে কেরাম। এরকম অসংখ্য নজির আর দৃষ্টান্ত সাহাবায়ে সিরাতের মধ্যে আছে, ইতিহাসের পাতার মধ্যে রয়েছে, এগুলা বলে শেষ করা যাবে না। তো মূল কথা হলো, আমরা নবীজিকে সবচেয়ে বেশি মহব্বত করব, আল্লাহ এবং রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করব। তো এখন তো এমন একটা সময় আসছে যে অনেক জায়গায়, পৃথিবীর অনেক জায়গায় যখন আপনি বলবেন আমি নবীজিকে মহব্বত করি, এটা লিখবেন, আপনাকে মামলা করে দিয়ে জেলে ঢুকায় দেওয়া হয়। ভারতের কানপুরে, উত্তরপ্রদেশে কানপুর নামক একটা জায়গায় তারা ঈদে মিলাদুন নবীর সময় ব্যানার লেখছে, আই লাভ মুহাম্মদ। কি লেখছে? আই লাভ মুহাম্মদ। দুনিয়ার কুত্তা বিলাই, অমুক তমুক, তুলসী গাছ, অমুক গাছ, তমুক গাছ, মাটির মূর্তিকে আই লাভ বলতে কোনো সমস্যা নাই, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যাকে এখনও যদি এই মোবাইলে যদি আপনি লিখে দেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষকে, গুগলে যদি সার্চ করেন, তখন বলবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ভালো মানুষ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মোবাইল কার বানানো? ইহুদি খ্রিস্টানদের বানানো। তাদের বানানো বস্তু বলতেছে পৃথিবীর মধ্যে এই পর্যন্ত শ্রেষ্ঠ মানুষের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো শ্রেষ্ঠ মহামানবকে যখন কেউ ভালোবাসতে চায়, কেউ মনের মাধুরী মিশিয়ে লিখতে চায় আই লাভ মুহাম্মদ, তখনই মামলা হয়ে যায়, তাদেরকে জেলের ভিতরে ঢুকানো হয়। তো এরকম বহু মানুষকে এই ইন্ডিয়াতে মোদি সরকার জেলের ভিতরে ঢুকিয়েছে। তো এখন এর মাধ্যমে যে জিনিসটা হয়েছে, ইন্ডিয়াতে
পুরা ইন্ডিয়াতে একটা জয় জয়কার শুরু হয়েছে, আই লাভ মুহাম্মদ। বলেন আই লাভ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। তো দুনিয়ার সব বস্তুকে ভালোবাসতে কোনো সমস্যা নেই, কিন্তু নবীজিকে ভালোবাসতে তাদের সমস্যা। এটা তো আল্লাহ 1450 বছর আগে কোরআন নাজিল করে দিয়ে বলেছেন, তারা ইসলামের নূরকে, আল্লাহর আলোকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে তারা নিভিয়ে দিতে চায়। আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা তাদের জবানের মুখের ফুৎকারের মাধ্যমে আল্লাহর নূরকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে, ইসলামকে মিটিয়ে দিতে চায়। যে এটা তাদের অন্তরে জায়গা দেওয়া যাবে না। কিন্তু আল্লাহ বলেন যে আল্লাহু ইউতিম্মু মুনুরাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার আলোকে, আল্লাহ তাআলা তার নবীজির আদর্শকে, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আমার নবীর আদর্শকে উঁচা করে ধরব, ছড়িয়ে দেব প্রত্যেকটা মানুষের হৃদয়ে হৃদয়ে। এই হৃদয়ের মধ্যে ছড়িয়ে দেওয়াটাকে কেউ আটকাতে পারবে না। আল্লাহ বললেন যে আমি আল্লাহ আমার রাসূলের সম্মানকে উঁচু করে দিয়ে ধরেছি। কাফেররা যদি মুখের ফুৎকার দিয়ে তা নিভিয়ে দিতে চায়, এটা কখনো সম্ভব না। আমি আল্লাহ আমার রাসূলের আদর্শকে আরো উঁচা করে দেব। সুবহানাল্লাহ বলেন। ফলে কি হয়েছে, যে হিন্দুরা কখনো আই লাভ মুহাম্মদ বলে নাই, কিন্তু মুসলমানদের সাথে তাল মিলিয়ে সে দেখতেছে এই কথার তো কোনো দোষ নাই, এটা লেখলেই বা কি হইল, তাকে মামলাই কেন দিতে হবে। তখন কাফেররা পর্যন্ত, ওই মুশরিকরা পর্যন্ত তাদের জবান দিয়ে বলতে শুরু করে দিয়েছে আই লাভ মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। এর দ্বারা আল্লাহ কি বুঝাইলেন, ওই যে আল্লাহ সূরা কাউসার নাজিল করে বলে দিয়েছেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হে আমার হাবিব, কাফেররা, মক্কার কাফেররা বলতে চায় যে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, আপনার আলোচনা পৃথিবীতে থাকবে না। কিন্তু আমি আল্লাহ বললাম যে আপনাকে তারা নির্বংশ বলে, লেজ কাটা বলে, কিন্তু আমি আল্লাহ সাক্ষ্য দিয়ে বলে দিচ্ছি, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার শত্রুরাই হলো নির্বংশ, তাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। নাম নিবে তো নিবে, অসম্মানের সহিত নিবে, তাদেরকে কেউ সম্মান প্রদর্শন করবে না, তাদের বংশকে আমি আল্লাহ নির্বংশ করে দেব। যদিও মুহাম্মদ রাসূলুল্লাহর সন্তান ছিল না, পুত্র সন্তান ছিল না, বংশ পরম্পরা জারি হয় না সন্তানদের মাধ্যমে, কিন্তু আমাদের নবীর ওয়ারিস আছে না নেই? নবীর বংশ এখনো আছে না? নবীজি বলছে সবার বংশ বিস্তার হয় পুত্র সন্তানের মাধ্যমে, আর আমার বংশ বিস্তার হবে আমার মেয়ের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। তো এখনো নবীর বংশ আছে না নাই? কিয়ামত পর্যন্ত নবীজির বংশ থাকবে। কিন্তু মনে রাখবা, ওই যে আবু জেহেলের বংশ নাই, উদ্বার বংশ পৃথিবীতে অবশিষ্ট নাই। মুদিকেও বলতে চাই, মুদির বংশ ওই পৃথিবীতে অবশিষ্ট থাকবে না। তো এই জন্য আল্লাহ রাসূলকে যারা অপমানিত করতে চায়, রাসূলের নামকে যারা দাবিয়ে দিতে চায়, তারা দেবে যাবে, আল্লাহ রাসূলের নাম উঠে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।